সালাম আলাইকুম ভাই। ম্যাসিডোনিয়া একজন ভাইয়ের সফলতার গল্প বলবো। গল্পটা আমি আমার বাস্তব জীবনের সাথে ঘটে যাওয়া গল্প বলতেছি, আপনারা আপনাদের মতো করে বুঝে নিয়েন। আমি নর্থ ম্যাসিডোনিয়া আরাফাত ভাইয়ের ফাইলটা দীর্ঘ 18 মাস পরে গিয়ে ম্যাসিডোনিয়ার জন্য সফল করে দিতে পেরেছি। আমি ওনার ফাইলটা 2024 সালের 9 নম্বর মাসে জমা নিই, পূর্ব ইউরোপের জন্য, সার্বিয়ার জন্য। আপনার সার্বিয়া, ম্যাসিডোনিয়া মানে পূর্ব ইউরোপের সবকটা দেশ ট্রাই করা হয়েছে। এই জায়গায় দিই হয় না, ওই জায়গায় দিই, এই দেশে দিলে হয় না, ওই দেশে দিই, এভাবে করতে করতে আপনার প্রায় যখন 5 মাস পার হয়ে গেছে, তখন ওনাকে বললাম যে ভাই, ইউরোপের কাজ যেহেতু হচ্ছে না, আপনি এক কাজ করেন, কাতারে ঢুকে যান। কাতার থেকে ইউরোপ ইজিলি হয়। কাতারে ঢুকলে আপনার টুকটাক ইনকামও হবে, পাশাপাশি আপনি ইউরোপেও যেতে পারবেন, আপনার ইউরোপে যাওয়ার স্বপ্নটা বাস্তবায়ন হবে। তখন উনি কাতারের জন্য আমাকে পারমিশন দেয়, আমি কাতারের ভিসাটা ওনার করি। আমি কিন্তু 2025 সালে কাতারে হিউজ পরিমাণ লোক পাঠাইছি। এখন ওখানে যাওয়ার পরে কাজের সমস্যা বিদায় ইনার কিন্তু ভিসা হওয়ার পরেও কিন্তু ইনাদেরকে আমি লাস্ট 6 জন লোককে আমি পাঠাই নাই। কারণ লোক যাওয়ার পরে হাউ হাউ কাউ কাউ কাজের সমস্যা, লোকে প্যারেশান করে, প্যারা দেয়, পরে কিন্তু আমি আর ওনাকে পাঠাই নাই। উনি কিন্তু আমার সাথে লেনদেন করার পরে বলে যে ভাই, আপনার পিছনে লেগে আছি, আপনি যেটা ভালো মনে করেন ওটা করেন, আমাকে চেষ্টা করেন। কারণ উনি জানে যে আমি ফাইল বালিশের নিচে রাখবো না, আমি কাজ করব। এর মধ্যে ওনাদের সাথে যারা আছে অনেকে গ্রুপিং করে আমাকে অনেক পেরেশানি, অনেক হ্যাস্ত যারা কাতারে গিয়েছে তারা, অথবা যারা বাংলাদেশ থেকে আপনার ফাইল প্রসেস করে আমি বিভিন্ন দিকে দিয়েছি, ধরা গেছি, ওনারাও পেরেশান করতেছে। দেখেন ভাই, যে লোকগুলাকে কাতারে পাঠিয়ে দিছি, ওরা কিন্তু যাওয়ার পর আলহামদুলিল্লাহ না বলে ইন্নালিল্লাহ বলতেছে। আর যাদেরকে পাঠাইতে পারেন, এই দেশে আছে, এই লোকগুলো তো আছে। তো দেখেন, এই লাইনে আপনি একদম আন্তরিকতার সাথে কাজ করলো, যাওয়ার পরে কিন্তু আপনার বদনামি করবে। ওখানে যাওয়ার পরে এই লোকগুলো আমার যে একটা পেরেশানি করছে, আমার এলাকার একজন লোক, কক্সবাজারের একজন লোক, ঢাকার একজন লোক, তারপরে আরেকটা লোক আছে, সে বিদেশ যাওয়ার যোগ্যই না, অ্যাবনর্মাল, কথা বলতে পারে না ঠিকভাবে। আপনার এরপরও আমি দায়িত্ব নিয়ে লোকটাকে পাঠাইছি। আমি চিন্তা ভাবনা করছি যে এই লোকটা কথা বলতে পারে না, উত্তর দিকে বললে দক্ষিণ দিকে যায়। আমার কাছে যেহেতু আসছে, আমি লোকটাকে পাঠিয়ে দিয়ে বিদেশে যাওয়ার স্বপ্নটাকে বাস্তবায়ন করে দিই। কিন্তু অন্য কোনো এজেন্সি হলে এই লোকটাকে পাঠাবে না, বলবে যে এর বিদেশ পাঠায় কি বিপদে পড়বো নাকি। আর সেই লোকও বিদেশে যাওয়ার পরে, কাতারে যাওয়ার পরে মানে হয়ে গেছে, মোটা হয়ে গেছে। তার ভাইকে দিয়ে আমাকে যে একটা পেরেশানি করছে, যে একটা ঝামেলা করছে এখানে তারা। তো আমি তাদেরকে বদদোয়া দিই নাই, তারা আমার কাছ থেকে চাপ দিয়ে একটা অ্যামাউন্ট নিয়ে গেছে, আমি সেই অ্যামাউন্টও দিয়েছি। বদদোয়া দিই না, তারা বিদেশের বাটিতে তারা গিয়েছে, তারা হয়তো প্রচুর টাকা আয় করবে, আমার মাধ্যমে গিয়েছে, প্রচুর টাকা আয় করবে, কিন্তু ওই টাকার বরকত হবে না, কারণ আমার মনে আঘাত দিয়েছে। আমি তাদেরকে ইউরোপের বিভিন্ন দেশে চেষ্টা করে কাজ করতে পারি না, টাকা ধরা গেছি, তবুও তাদেরকে আমি অ্যাডজাস্ট করে আমি কাতারে পাঠিয়ে দিছি। কিন্তু যাদের চেষ্টা করছি এখনও কোনো কিছু করতে পারি না, তারা কিন্তু এখন আমার কাছে টাকা পাবে। আর তারা তো তাদের পুরাতন টাকাগুলো অ্যাডজাস্ট করে তারা কাতারে মাটিতে গিয়েছে। ওখানে যাওয়ার পরেও আমার সাথে যে একটা বদমাশি করছে, যে আমাকে যে একটা হ্যাস্ত করে আমার কাছ থেকে জরিমানা নিয়েছে, আমি কখনও তাদেরকে মাফ করবো না। তারা টাকা পয়সা আয় করবে, কিন্তু তারা টাকা পয়সার বরকত পাবে না। পরে ওখান থেকে তারা চুলপাকনামি করে বিভিন্ন এজেন্সিতে দিয়েছে ইউরোপে যাওয়ার জন্য, কেউ আর্মেনিয়া চলে গেছে। এখন অনেকে খোঁজখবর নিয়ে দেখতেছি, তো অনেকে অনেক ভালো আছে, ভালো থাকবে। কিন্তু ভালো থাকা এটাকে ভালো থাকা বলে না। তো আমি বলবো না, খারাপ আছে বললে পরে বলবে যে বদনামি করি, সেজন্য বলবো না। ওনারা অনেক ভালো আছে, বেশি চুলপাকনামি করছে সেজন্য। আর ওনার সাথে লোকে এই যে ইনাকে আমি কাতারে পাঠাই নাই ভিসা হওয়া সত্ত্বেও, আপনার উনি বাংলাদেশে চাকরি করতেছে, ওনাকে আমি যে ম্যাসিডোনিয়া ট্রাই করলাম, আজকে ম্যাসিডোনিয়া ওনার অ্যাপ্রুভাল আসছে। উনি কিন্তু দেখা গেছে যে বাংলাদেশে ইনকাম সোর্সটা ওনার ঠিক ছিল, উনি আগে যে টাকা আমাকে দিয়েছে সেই টাকা অ্যাডজাস্ট করে কিন্তু উনি ম্যাসিডোনিয়াতে চলে যাবেন ইনশাল্লাহ, এদের পরে ভিসা স্টিকার লাগাই দেন। তো দেখেন ভাই, আমরা যারা মন থেকে কাজ করি, আমি আমার কথা বলবো না, আমি একবারে সাধু সন্ন্যাসী সেটা বলবো না, কিন্তু আন্তরিকতার সাথে আমরা যারা কাজ করি, যে ফাইল নিয়ে বালিশের নিচে রেখে দিই না, এই ধরনের এজেন্সির কাছে আপনার যদি ফাইল থাকে, আপনি চোখ বন্ধ করে সময় দেন, ভরসা করে পড়ে থাকুন, সে কোনো না কোনোভাবে আপনাকে রেজাল্ট বের করে দিবে। আর যদি আপনার দুষ্ট লোক হয়, এমনও দুষ্ট লোক আছে আমাদের এই লাইনে, যে কাজ করে দিতে পারবে 100টা, ফাইল নিয়ে রাখবে 1000টা। তো ওই যে কিছু সফলতা দেখিয়ে মানুষকে ভুলভাল বুঝিয়ে রাখতেছে, আপনার ভোগান্তিতে ফেলে দিচ্ছে। তো সেই ধরনের লোক হলে একটু সাবধানে থাকবেন। তবে আমি একটা কথাই বলবো, যে সফলতা একদিনে আসে না, সফলতা একদিনে তৈরি হয় না। যেমন ওনাদেরও ইউরোপের বিভিন্ন দেশে ট্রাই করার পরে না হয়ে পরে কাতারে দিয়ে চেষ্টা করলাম, কাতারে পরে লোক গিয়ে কাজে নীতিনৈতিকতার জায়গা থেকে কিন্তু দেখি যে লোক গিয়ে কাজ পায় না, সেজন্য কিন্তু পরবর্তীতে লোকগুলো পাঠায় নাই। কিন্তু আমাদের দেশে এখনও কাতারে বা লাওসে, কম্বোডিয়াতে মানুষে কিন্তু লোক পাঠাইতেছে অ্যাভেলেবেল। চিন্তা করে যে লোক পাঠাই দিলে তো আমাদের বিশাল লাভ হবে, ওখানে গিয়ে আবার ও মরুক বাঁচুক এটা আমার দেখার বিষয় না। তো দেখেন, আমরা যারা কাজ করি, মন থেকে কাজ করি, আমাদেরকে ওই দূর থেকে না জেনে না বুঝে
চিটার বাটপার ভিলেন বানাই দিয়েন না, কারণ এগুলো খুব খারাপ লাগে, মন থেকে খুব খারাপ লাগে। আজকে দেখেন ইনি সফল, হয়তো সময় লাগছে, কমিটমেন্ট ঠিক রাখতে পারি নাই। ওনার কাছ থেকে আমি পূর্ব ইউরোপের জন্য 1 বছর সময় নিয়ে ফাইল নিয়েছি, কিন্তু 1 বছরের ভিতরে কাতারের বিষয়ে পয়দা করছি, আবার ইউরোপের বিভিন্ন দেশে ট্রাই করছি, কিন্তু কাতারে গিয়ে কাজ না থাকার কারণে আমি কাতারে পাঠাই নাই। কিন্তু এখন দেখেন ম্যাসেডোনিয়া দিয়ে করে দিয়েছি। ওনার প্রায় 17-18 মাসের জার্নি, কিন্তু 17-18 মাসের জার্নিতে কিন্তু ওনার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে, বাস্তবায়ন হওয়ার পথে। তো এইভাবে লেগে থাকলে সফল হবেন। যারা পুরাতন ভাই ব্রাদার আছেন, পুরাতন কি টাকা দিছেন না দিছেন সেটার দিকে না গিয়ে নতুন করে যদি আপনার ম্যাসেডোনিয়া কাজ করে দেওয়া যাবে, তা পর্তুগাল কাজ করে দেওয়া যাবে, যদি বাজেট নিয়ে সমস্যা না থাকে, নতুন করে টাকা দিয়ে কাজ হাঁটাই দিয়ে কাজ যখন হয়ে যাবে তখন পুরাতন টাকা নতুন টাকা সব অ্যাডজাস্ট করে চলে যেতে পারবেন, ভোগান্তি থেকে মুক্ত পাবেন, আমিও ঋণ মুক্ত হব আপনাদের টাকা অ্যাডজাস্ট করার মাধ্যমে। আর যারা আছেন আপনাদের যে সকল ভাইরা যারা পুরাতন টাকা পাবেন, আপনারা টাকা পাবেন, কিন্তু সবচেয়ে ভালো হয় আপনারা যদি নতুন টাকা দিয়ে নতুনভাবে নতুন প্রজেক্টে যদি আপনারা পারমিশন দেন নতুন রেটে, আমি আপনাদেরকে করে দিতে পারবো। যেমন ম্যাসেডোনিয়া বর্তমানে যে কাজগুলো হবে, নতুন করে যে ফাইলগুলো নেওয়া যাবে, এগুলা 2 থেকে 3 মাসের ভিতরে ফ্লাইট তুলে দেওয়া যাবে, কিন্তু যাওয়ার পরে কাজ পাবেন না এগুলো, কারণ আমাদের লোকজন গিয়ে পালায়, পরে সমস্যা। আমি বলেই পাঠাচ্ছি, ওখানে গিয়ে ডকুমেন্ট পাবেন কিন্তু কাজ পাবেন না। যারা শর্টকাটে ইতালি বা অন্যান্য দেশে যেতে যাচ্ছেন, আপনারা চাইলে 2-2.5 মাস 3 মাসের ভিতরে, বাজেট যদি নিয়ে সমস্যা না থাকে, হাই বাজেট, আপনারা ম্যাসেডোনিয়া ঢোকেন। ম্যাসেডোনিয়া থেকে পরে আপনারা ডকুমেন্ট পাওয়ার পরে আপনারা আপনাদের মতো করে আপনারা আপনাদের ব্যবস্থা করে আপনারা সামনের দিকে যেতে পারবেন। ধন্যবাদ। তো সফলতার গল্পগুলো আমি আমার মতো করে, আমার গল্পগুলো আমি শেয়ার করতেছি। আপনারা এখান থেকে কী শিক্ষা নেবেন, আপনাদের মতো করে আপনারা বুঝে শিক্ষা নিয়েন। ধন্যবাদ। শুভকামনা রইল প্রিয় আরাফাত ভাইয়ের জন্য। আর আরাফাত ভাইয়ের সাথে যে সকল ভাই ব্রাদাররা গ্রুপিং করে বিভিন্নভাবে আমাকে হ্যাস্তান্তরিত করছেন, আপনাদের জন্য শিক্ষা হচ্ছে, আপনারা দেখেন আজকে আপনারা কোথায় আর উনি মাটি কামড়ে পড়েছিল, উনি কোথায়। ধন্যবাদ।